আজ 22শে জানুয়ারি 2025। বছরের শুরুতেই আমরা প্ল্যান করেছি ভাইজ্যাক বিশাখাপত্তনমের ট্যুর। তো এখন আছি আমরা সিকান্দ্রাবাদ স্টেশনে। সিকান্দ্রাবাদ থেকে আমরা আগেই গরিবরথ ট্রেন বুক করে রেখেছিলাম। তো যথারীতি আমরা সিকান্দ্রাবাদে এখন দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটি 1 ঘন্টা লেট ছিল। রানা এবং সৌরভকে 1 ঘন্টা স্টেশনেই ওয়েট করতে হয়েছিল। যাই হোক, আমরা চলে এলাম RK বিচ, রামকৃষ্ণ বিচ, ভাইজ্যাকের অন্যতম বিচ। এখানেই বেশিরভাগ লোক স্টে করেন। তো আমরাও এই হোটেলটাই আগে থেকে বুক করে রেখেছিলাম। এই হোটেলটির 3rd ফ্লোরে আমরা রুম নিয়েছিলাম, একটা বড় রুম। যেহেতু আমরা 3টে ফ্যামিলি আছি, তো একসঙ্গে থাকারই প্ল্যান ছিল। আমাদের হোটেল থেকে একটু আগেই 2 মিনিটের হাঁটা পথে বাস স্টপ আছে। সকালে হোটেলে পৌঁছে সময় নষ্ট না করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং তারপরে সবাই বেরিয়ে পড়লাম ভাইজ্যাকের একমাত্র ঋষিকোন্ডা বিচ। ভাইজ্যাকের শুধুমাত্র এই একটি বিচেই আমরা স্নান করতে পারবো, বাকি বিচে কিন্তু স্নান করার অনুমতি নেই। মাথা ছাড়া দেবেও না তো। ঋষিকোন্ডা বিচ থেকে কৈলাসগিরি আসার জন্য আমরা অটো রিজার্ভ করেছিলাম, কিন্তু অটোগুলো ওপরে যায় না, নিচেই নামিয়ে দিল। তো এখানে রোপওয়ে করেও ওপরে যাওয়া যায়, কিন্তু আমাদের রোপওয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো সুতরাং আমরা বাসের জন্য ওয়েট করলাম। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে আমরা একটা বাস দেখতে পেলাম, বাসে করেই ওপরে চলে আসলাম।
আজকের দিন আপাতত এইখানেই শেষ। কালকে আমাদের প্ল্যানিং আছে বোরা গোহালু আর আক্কু ভ্যালি। আজকে আমরা সকাল সকাল 6টার সময় বেরিয়ে চলে আসলাম স্টেশনে। যথারীতি আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল। বিস্তার রুমের টিকিট আমরা কাটিনি, আমরা সাধারণ সেকেন্ড ক্লাসেরই টিকিট বুক করেছিলাম। ট্রেনটা যথাসময়ে ছাড়লো। আমরা প্রথমে বোরা গোহালুতে নামবো, ওখান থেকে গাড়িতে করে আমরা ভ্রমণ করব আপ টু আরাকু ভ্যালি। তো রাস্তার মাঝে অনেকগুলোই টানেল পড়বে, তো এই টানেলগুলো যখনই আসছে অন্ধকার হয়ে যাচ্ছে। দুই ধারে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা চলে আসছি বোরা গোহালু। এখানে ব্যাম্বু চিকেন আছে, খাবার ইচ্ছে হলেও কিন্তু খেলাম না। ট্রেন থেকে নেমে প্রথমেই আমরা গাড়িটা বুক করে রাখলাম, কারণ এর পরে গাড়ি আর পাবো না, তাহলে পরে আর আমাদের ঘোরাই হবে না, মুশকিল হবে। তো গাড়িটা বুক করে ওনাকে বললাম পার্কিংয়ে রাখতে। তো আমরা এখন চলছি বোরা গোহালুর দিকে। এইবারে আমরা মাটির নিচে নামা শুরু করেছি। সরিষ হয়তো ভয় পেয়েছে, কিন্তু ও হাঁটছে না, মায়ের কোলেই চেপে যাচ্ছে। কতটা নামতে হবে নিচে এখনও বুঝতে পারছি না। প্রচণ্ড ভিড়। উপরে একটা
দেবতার মূর্তি আছে, মন্দির আছে। তো ওইখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো, কারণ এটা খুবই ন্যারো জায়গা, একজন এবং দুজন করে ওঠা যাচ্ছে। এই তো বাবা চলে এসেছে। হঠাৎই আমার ইচ্ছা গেল, ব্যাম্বু চিকেন তো আর খাওয়া হলো না, চলো চিকেন স্টিকটাই না হয় খেয়ে দেখি কীরকম লাগে। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, আমি আর রানা। এক একটা স্টিক 30 টাকা করে, না খেতে খুব একটা ভালো ছিল না। চলে আসলাম কফি বাগানে, কফি গাছ দেখতে। দুই দিকেই কফি গাছ হয়ে আছে, কিন্তু কফির ফল কিন্তু খুব একটা দেখতে পেলাম না, দুটো একটা গাছের মধ্যে হয়ে আছে। এইগুলো কফি গাছের পাতা, দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে, যদিও কোনোদিন দেখিনি আমি। গাছগুলো খুব একটা বড় হচ্ছে না। কফি চুরি করতে এসেছি। এই গাছটাতে একটা হয়েছে, এটা নিয়ে নাও, এটা তুলে যে তুলে নাও। লোকে দেখলে বলবে কফি গার্ডেনে আমরা কফি কফিটা চুরি করে নিচ্ছি। এটা কিন্তু ঠিক না, অ্যাকচুয়ালি কফি গার্ডেনের ভেতরে ঢুকেছি। তুমি চলেছো, আর কোথায় আছে দেখো তো, আর কোথায়? ওই একটা গাছতে হয়েছে, ওটা পারো তো? তুমি পারবে না? আমরা বসে আছি অলরেডি, বসে ঢুকেছি ভেতরে। চলো দুটো কফি তুলে নিয়ে এসো ওই গাছ থেকে। যাও ভেতরে চলো, নিয়ে চলে যাও। আরে চলো উপরে, এই সেই আগে চলো, আগিয়ে যেতে হবে ভেতর দিকে। ওই সেইদিকে কি? ওই তো এখানে হয়েছে কফি, ভেতর দিকে কফি হয়েছে। দেখো এদিকে রানা চলেছো এইদিকে। দেখতে পাচ্ছি, তুমি পেয়েছো? ওই তো তোমার মাথার উপরে আছে একটা, ওই যে বোতলের সামনে আছে। এই যে একটা গাছে দেখতে পেয়েছি, এই যে দুটো, এই যে একটা দুটো। এটা কাঁচাটা তুলবো না, থাক না, ধরো চলো। টাটকা বাগানের কফি খাবার আশায় এখান থেকে একটা ডিপে কফি না নিয়ে আর পারলাম না, নিয়েই আসলাম। কিন্তু বাড়িতে আসার পর বুঝলাম এটা খাবার মতো কফি না, খুবই তেতো, যথারীতি রান্নাঘরে পড়েই আছে।
আজকে দ্বিতীয় দিনের এইখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্ল্যান আছে সীমাচলম টেম্পল মন্দির দর্শনে যাব শেষের দিনটা। চলে এসেছি সীমাচলম টেম্পল, তবে এখানে খুব একটা ভিডিও দেখাতে পারবো না ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য। মন্দির দর্শন করার পর আমরা এখন দাঁড়িয়ে আছি সীমাচলম বাস স্টপে। তো মন্দির দর্শন করার জন্য 3 রকমের প্যাকেজ আছে। একটা আপনি বিনা পয়সায় দেখতে পারেন, 100 টাকার টিকিট আছে একটা, এবং ভিআইপি 300 টাকা লাইনে আছে। তো যেহেতু সঙ্গে আমাদের বাচ্চারা রয়েছে, আমরা 100 টাকা টিকিট কেটেই লাইনে দাঁড়ালাম। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে দর্শন, কিন্তু না, আমাদের দর্শন পেতে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই গরমের মধ্যে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা মায়ের দর্শন পেয়েছি। এটা হচ্ছে সীমাচলম টেম্পল, দূর থেকে দেখা যাচ্ছে। ভেতরে ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না, সেই জন্য তো দেখানো অবশ্যই কিছুই যাবে না। আজ সৌরভের বিবাহবার্ষিকী। ইচ্ছা ছিল সমুদ্রের ধারে কেক কাটার, কিন্তু মন্দির দর্শন করে বাসে করে আসতেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। চলে আসলাম ভাইজ্যাকের সেই বিখ্যাত এয়ারক্রাফট মিউজিয়াম।
দ্বিতীয় দিনের এখানেই শেষ। সবাই খাওয়া দাওয়া করে হোটেলে ফিরলাম। আজ চতুর্থ তথা শেষ দিন। রানা এবং সৌরভের সকাল 9টায় ট্রেন। ওরা সকাল 8টাতেই বেরিয়ে স্টেশনে চলে গেল। আমি ঠিকমতো ট্রেন না পাওয়ার জন্য রাত্রের গরিব রথ ট্রেনেই বুক করেছিলাম। তো আজকের দিনটা আমাদেরকে একাকেই কাটাতে হবে। তো আমরা সকালে যথারীতি টিফিন করে বেরিয়ে পড়লাম সেই সমুদ্রের ধারে। আজকে কিন্তু আমাদের কোনো স্নান করার প্ল্যান নেই, শুধুমাত্র ঘুরবো এবং হোটেলে গিয়ে একটু রেস্ট নেবার পরিকল্পনা আছে। আগে যেই হোটেলটায় ছিলাম সেটা থেকে চেক আউট করে আমরা একটি অন্য হোটেলে উঠলাম, যেটা ঋষিকোণা বিচের কাছাকাছি। আমরা চলে এসেছি ট্রিনিটি পার্কে। এই পার্কটা যদিও আগে ছিল না, এই পার্কটার একটি ইতিহাস আছে। 2020 সালের 13ই অক্টোবর কোভিড সিচুয়েশনের সময় একটি জাহাজ বাংলাদেশের নাম MV মা সামুদ্রিক ঝড়ের কারণে জাহাজটি ভাসতে ভাসতে এই ভাইজ্যাকের উপকূলে এসে পৌঁছায়। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে জাহাজটির মালিকানাধীন কোম্পানিটিকে জাহাজটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। যেহেতু জাহাজটি খারাপ ছিল সেহেতু বাংলাদেশের কোম্পানিটি জাহাজটি নিয়ে যেতে অস্বীকার করে, কারণ ব্যাপক টাকা খরচা হবে নিয়ে যেতে। পরে এই জাহাজটির একটি বিমাকারী কোম্পানি, যেটি ইংল্যান্ডের অন্তর্ভুক্ত, সেই কোম্পানিটি জাহাজটির মালিকানা অধিকার করে। পরে অন্ধ্রপ্রদেশ সরকারের ট্যুরিজম জাহাজটি 1.5 কোটি টাকায় কিনে নেয় এবং তাদের লক্ষ্য আছে জাহাজটিতে একটি রেস্তোরাঁ তৈরি করা। অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম জাহাজটিকে রেস্তোরাঁ করার জন্য অনুমতি চায়। এরই মধ্যে 2024 সালে জুন মাসে অন্ধ্রপ্রদেশের সরকারের পরিবর্তন হয়, টিডিপি সরকার আসে। কিন্তু টিডিপি সরকার এই জাহাজটিকে রেস্তোরাঁ করার জন্য অনুমতি এখনও পর্যন্ত দেয়নি। ভবিষ্যতে বলতে পারবে জাহাজটি রেস্তোরাঁ হবে নাকি সাধারণ মানুষের জন্য এইভাবেই মনোরঞ্জন করে যাবে। এই ট্রিনিটি পার্কেই চতুর্থ দিনে আমাদের ভাইজ্যাক ট্যুরের সমাপ্তি। আমরা 3টে ফ্যামিলি এসেছিলাম এবং খুবই মজা করেছি। আবার ভবিষ্যতে কোনো এক সময়ে দেখা হবে। এইবার আমাদের রুমটা একটু আপনাদের দেখাই। আমরা 3টে ফ্যামিলি আগে থেকেই ঠিক করেছিলাম যে একটা রুমেই থাকবো, সেই জন্যই আমাদেরকে এই রুমটা বুক করতে হয়েছিল।
হোটেল বিচ ভিউ গেস্ট হাউসের 3rd ফ্লোরে আমরা ছিলাম। 4টে বেড আছে, 2জন করে অবশ্যই শোয়া যাবে প্রত্যেকটাতে। হোটেল খুব একটা খারাপ ছিল না, আমাদের একটাই অসুবিধা হচ্ছিল, হোটেলে লিফট ছিল না, আমাদেরকে সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হচ্ছিল। যদিও হোটেলে তো সবসময় ছিলাম না, সকালবেলা বেরিয়ে যেতাম, আবার সেই সন্ধ্যাবেলা আসতাম। এটা বাথরুমটা সাইজে অনেকটাই বড় আছে। হোটেলের ফোন নম্বরটা দেওয়া রইল স্ক্রিনে, যদি আপনাদের দরকার হয় আপনারা যোগাযোগ করতে পারেন। জাস্ট রুম থেকে বাইরে বের হলেই একটা খোলা জায়গা পাবেন এবং সামনেই সমুদ্রের হাতছানি। বাঁদিকে একটু এগিয়ে গেলেই বাস স্টপ আছে। যদি বাসে করে কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা 2 মিনিট হাঁটা পথেই বাস স্টপ থেকে বাস ধরতে পারি। 3rd ফ্লোরে আরেকটি রুম আছে, সিঙ্গেল রুম, এটাও নেওয়া যেতে পারে। তবে এখানে একটা আমাদের অসুবিধা হয়নি, জামা কাপড় মেলার জন্য যথেষ্ট জায়গা রয়েছে।